আমরা আপনাদের দেখেছি, আপনারা সকলে জানেন যে বাংলা ও বাঙালির উপর আরএসএস বিজেপি যেভাবে একটা আক্রমণ নামিয়ে আনছে, তারই প্রতিবাদে আজকে আমরা বাংলার কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে এখানে ডেকেছি। বাংলায় কি হচ্ছে না হচ্ছে সেই বিষয়ে তারা তাদের দিক থেকে বলবে। এখানে উপস্থিত আছেন অর্থনীতির একজন প্রথম শ্রেণীর একজন মানুষ, ছিলেন আপনারা অভিরূপ সরকার ভাষা। এখানে এসেছেন সাহিত্যিক হিসেবে আবুল বাশার সাহেব, চলচ্চিত্রের দিক থেকে এসেছেন হরনাথ চক্রবর্তী, প্রাক্তন ফুটবলার এসছেন খেলোয়াড়দের দিক থেকে সমাজের চক্রবর্তী চৌধুরী। আচ্ছা, আর উপস্থিত আছেন ডাক্তার এবং বিজ্ঞানী ডাক্তার শান্তিরঞ্জন দাশগুপ্ত, বিশিষ্ট চিকিৎসক। এখানে উপস্থিত আছেন বিশিষ্ট শিল্পপতি এবং ব্যবসায়ী সিকে ধারুকা সাহেব। আমাদের এখানে কবির সুমন এবং জয় গোস্বামী ভিডিও বার্তা, সেটা এখানে দেখানো হবে আপনাদের সাথে। আপনাদের কাছে আমরা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে দিচ্ছি, সেখানেই আমাদের বক্তব্য খুব স্পষ্টভাবে লেখা আছে। আমরা প্রধানত যে কথাগুলো বলতে চাই, এক হচ্ছে সাম্প্রদায়িক খিদা ছড়ানো, বিভাজন সৃষ্টি বিজেপি আরএসএস এর একটা নিত্যদিনের কাজ। নির্বাচনের আগে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো বিজেপির একটা পুরনো ছক। 2026-এ বিধানসভা নির্বাচন, বাংলায় তাই সাম্প্রদায়িক উস্কানি ও বাংলা এবং বাঙালিকে কেউ করার অপচেষ্টা ক্রমশই বাড়বে, এটা আমরা জানি। এরই মধ্যে মুর্শিদাবাদ ও মালদায় যে ঘটনা ঘটেছে, আপনারা জেনেছেন যে কি চক্রান্ত ছিল সেখানে। এরই মধ্যে বিবেক অগ্নিহোত্রী সিনেমা বেঙ্গল ফাইল, তার একটা টিজার ইতিমধ্যেই আমাদের সামনে এসছে, এবং এই যে সমাজ মাধ্যমে এই টিজারটি দেখানো হচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা মারাত্মক হিংস্র কিছু একটা দেখানো হচ্ছে। তার মধ্যে সব থেকে আমাদের দিক থেকে যেটা খুব খারাপ লেগেছে, সেটা হচ্ছে দশভূজার একটা জ্বলন্ত মূর্তি দেখানো হচ্ছে, এবং যেভাবে সামনে আসছে সেটা হচ্ছে বাংলা যেন আগামী দিনে কাশ্মীর হবে, এই বক্তব্য হচ্ছে ওই সিনেমার মূল বক্তব্য হিসেবে আসছে। তারই সাথে আছে, আপনারা শুনেছেন সম্ভবত 46-এর দাঙ্গা, সেটা দিয়ে ওরা শুরু করবে। হঠাৎ 46-এর দাঙ্গা দিয়ে কেন শুরু, এর একটা কারণ আমরা বুঝতে পারছি যে তারা গান্ধীজির যে ভূমিকা নোয়াখালীতে, যে তিনি পরিষ্কার বললেন দাঙ্গা করা চলবে না, সমস্ত অস্ত্র সংগঠন করুন এবং মুসলিমরা তারা ভারতবর্ষে থেকে যান।